এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। রাত্রি এক শান্ত মেয়েটি। সে কলেজের লাইব্রেরিতে সময় কাটায়, বই পড়ে এবং স্বপ্ন দেখে। একদিন ফেসবুকে রোহানের প্রোফাইল চোখে পড়ে। রোহান ছিল চতুর, হাস্যতক কিন্তু একাকী ছেলে, যার চোখে ছিল অদ্ভুত এক বিষণ্ণতা। রাত্রি বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে মেসেজ পাঠায়, হ্যালো, তুমি কি সত্যি বই পড়তে ভালোবাসো? আর রোহান কিছুটা অবাক হয়। এই ছোট্ট ছোট্ট কথোপকথন ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। দিনের পর দিন তারা একে অপরকে গল্প শোনায়, সুখ দুঃখ ভাগ করে নেয়। একদিন রাত্রি এবং রোহান লাইভ চ্যাটের পর সিদ্ধান্ত নেয় তারা সরাসরি দেখা করবে। শহরের ছোট্ট একটি কফি শপে তারা দেখা করে। রাত্রির চোখে রোহানের চোখে এক অজানা দুঃখের ছায়া দেখে। তুমি কি সবসময় এভাবে বিষণ্ণ থাকো? রাত্রি হালকা করে জিজ্ঞেস করে। রোহান শুধু চুপচাপ মাথা নাড়ে, আর রাত্রি মনে করে আমি তাকে হাসাতে চাই। দুইজন একে অপরের প্রতি আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারা হেসে খেলে, একসাথে সিনেমা দেখে, রাতভর কথা বলে। রাত্রি বুঝতে পারে রোহান শুধুমাত্র দুঃখের মানুষ নয়, তার ভিতরে আছে স্নেহ এবং ভালোবাসার গভীরতা। রোহান ও রাত্রির মধ্যে শান্তি খুঁজে পায়। এক রাত্রে রাত্রি সাহস করে বলল, রোহান, আমি তোমাকে ভালোবাসি। রোহানের চোখে অজানা উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, রাত্রি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। তাদের প্রথম ভালোবাসার মুহূর্তটি ছিল নিঃসঙ্গ কিন্তু হৃদয়স্পর্শী। রোমান্টিক মুহূর্তের মাঝে রোহানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ছোট ছোট অসুখ ধীরে ধীরে বড় সমস্যা হিসাবে দেখা দেয়। রাত্রি তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়। ডাক্তাররা আশঙ্কাজনক পরিস্থিতিতে জানায়। রাত্রি রাতভর রোহানের পাশে থাকে, তাকে উৎসাহ দেয়, হাত ধরে রাখে। রোহান বুঝতে পারে সে বেশি দিন বাঁচতে পারবে না। এক রাতে সে রাত্রিকে কাছে টেনে ধরে ফিসফিস করে বলে, রাত্রি, তুমি আমার জীবনের সব কিছু, আমি চাই তুমি সুখী থাকো। রাত্রি কাঁদতে কাঁদতে তার হাত শক্ত করে ধরে রাখে। আমি তোমাকে ছাড়বো না রোহান। কিন্তু নাজুক দেহ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। রাত্রির চোখে জল বন্ধ করতে পারে না। সে হারিয়েছে তার জীবনের প্রেমকে। রোহানের মৃত্যুর পর রাত্রি একা, কিন্তু সে রোহানের কথা ভুলতে পারে না। তার চিঠি, মেসেজ এবং ছোট ছোট স্মৃতি সবই রাত্রিকে শক্তি দেয়। রাত্রি বুঝতে পারে ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু স্মৃতিতেই রয়ে যায়। রাত্রি রোহানের ছবি সামনে রেখে প্রতিদিন বলেন, তুমি যেখানে আছো আমি সবসময় তোমাকে মনে রাখবো। গল্পের শেষটি হৃদয়স্পর্শী, যেখানে রাত্রি রোহানের প্রণয় এবং ভালোবাসার গভীরতা অনুভব করে, আর রোহান শেষ নিঃশ্বাসে সত্যিকারের শান্তি পায়। রাত্রি এবং রোহানের সম্পর্ক যখন সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, হঠাৎ রোহানের স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করে। একদিন কলেজ থেকে ফিরতে ফিরতে রোহান হঠাৎ কাতর কষ্টে পড়ে। রাত্রি ভয়ে চিৎকার করে ডাক্তার ডাকায়। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা জানায় রোহানের হার্টে জটিলতা আছে। রাত্রির চোখে চোখে রেখে রোহান বলে, আমি ঠিক আছি, শুধু তোমার কাছে থাকতে চাই। রাত্রি সে রাতভর তার পাশে থাকে, হাত ধরে বলে, আমি কখনো তোমাকে ছাড়বো না। তাদের ভালোবাসা এক কঠিন মুহূর্তের আরও দৃঢ় হয়। রোহানের অসুস্থতার মাঝেও তারা একসাথে ছোট ছোট আনন্দ খুঁজে বের করে। কলেজের একটি নাটক অনুষ্ঠানে রাত্রি রোহানের জন্য এক প্রিয় চরিত্রের কপি বানায়। রোহান তাকে দেখে হাসতে হাসতে বলল, তুমি সবসময় আমার জীবনকে সুন্দর করো। রাত্রির চোখে আনন্দ ও দুঃখের মিশ্রণ। সে জানে সুখের মুহূর্ত অল্প সময়ের জন্য, কিন্তু সেই মুহূর্তগুলো তাদের জীবনের স্মৃতি হয়ে থাকে। রোহান হঠাৎ একদিন রাত্রির দিকে কিছুটা দূরে বসে চুপচাপ থাকে। রাত্রি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রোহান ধীরে ধীরে বলে, আমি জানি না কতদিন বাঁচব। আমি চাই তুমি সুখী থেকো, তবে আমি ভয় পাই। রাত্রি হাত ধরে বলল,
আমরা একসাথে লড়বো যতদিন থাকুক। রোহান চোখে অশ্রু নিয়ে হালকা হেসে ধরে, তবে ভিতরে সে জানে সময় তার বিরুদ্ধে। রাত্রি রোহানের জন্য ছোট ছোট জিনিস নিয়ে আসে, তার প্রিয় চকলেট, প্রিয় বই ও একটি গান। একদিন রাত্রি তার প্রিয় গানটি বাজায়। রোহান ধীরে ধীরে হেসে বলে, তুমি সবসময় আমার জন্য চিন্তা করো। রাত্রি জানে এই হাসিটা তার জীবনের শেষ হাসির মতো হতে পারে। তাদের ঘর ছোট হলেও ভালোবাসা বড়। রাত্রি একা ঘরে কাঁদে বসে বসে। সে জানে রোহানের জীবন সংকীর্ণ হয়ে এসেছে। সে নিজের হাতে রোহানের জন্য নতুন গল্প লিখে রাখে, ছোট্ট চিঠি যা পড়ে রোহান বলবে। রাত্রি নিজেও জানে তার ভালোবাসার ছায়া রোহানের জীবনকে আরেকটু সুন্দর করেছে। ডাক্তার এসে বলে রোহানের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, এখন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। রাত্রি কাঁদতে কাঁদতে রোহানের পাশে বসে। সে বলে, আমরা একসাথে সব পারবো, আমি তোমার পাশে আছি। রোহান হালকা করে হাসে, তুমি জানো আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। রাত্রির চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে এক গভীর প্রণয়। শহরের শীত তাদের কোলে ঘেঁষে আসে। রাত্রি রোহানের পাশে বসে কফি দিয়ে তাকে উষ্ণ রাখে। রোহান হালকা কাশি দিয়ে বলে, রাত্রি তুমি আমার জীবনের আলো। রাত্রি শুধু হাসে, অশ্রু আঁচড়ে চোখে ধরে রাখে। সে জানে এই শীত রোহানের জন্য কঠিন, কিন্তু ভালোবাসার উষ্ণতা তাদের একত্রিত রাখে। রাত্রি রোহানের ছোট ছোট স্মৃতিগুলো ক্যামেরায় তুলে রাখে, পুরনো ছবি, মেসেজ, ছোটোখাটো সব কিছুই। রোহান দেখে বলে, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলি তোমার সঙ্গেই কাটিয়েছি। রাত্রির চোখে জল মুছে হেসে বলে, এগুলো থেকে তো শুরু। কিন্তু রোহান ভিতরে জানে সময় তার বিরুদ্ধে। একদিন হঠাৎ রোহান খুব অসুস্থ হয়ে পড়ে। রাত্রি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানান তার হার্টের অবস্থা খুবই সংকটজনক। রাত্রি কাঁদতে কাঁদতে তার হাত ধরে বলল, আমরা একসাথে লড়বো, তুমি ছাড়বে না। রোহান হালকা করে হাসে, আমি চেষ্টা করছি, শুধু আমার পাশে থেকো। রাত্রি রাতভর রোহানের পাশে থাকে। রোহান হালকা করে ফিসফিস করে বলে, আমার সময় কম রাত্রি, তবে আমি চাই তুমি সুখী থাকো। রাত্রি কাঁদতে কাঁদতে তার মাথায় হাত রাখে, আমি তোমাকে হারাতে পারবো না। রোহান শুধু চুপচাপ হাসে। রাতের অন্ধকারে তারা একে অপরকে কোলে শান্তি খুঁজে পায়। রাত্রি রোহানের জন্য ছোট্ট একটি চিঠি লিখে। রোহান চোখ বন্ধ করে চিঠি পড়ে, রাত্রি আমি সবসময় তোমাকে মনে রাখবো, আমার জীবনের সব ভালোবাসা তোমার। রাত্রি তার হাত ধরে বসে অশ্রু ঝরছে। রোহান শেষবার হাসে, এ যেন তার ভালোবাসা চিরকাল রাত্রির সঙ্গে রয়ে যাবে। রাত্রি বুঝতে পারে রোহানের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। সে তার পাশে বসে সমস্ত ভালোবাসা ধরে রাখে। রোহান ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে, চোখে অশ্রু আর কণ্ঠে ফিসফিস করে, ভালো থেকো রাত্রি, আমি সবসময় তোমার সঙ্গে আছি। রাত্রি কাঁদতে কাঁদতে তার হাত ধরে রাখে, কিন্তু শেষ নিঃশ্বাস রোহান শান্ত হয়ে যায়। রাত্রি একা, রোহানের অভাব প্রতিটি জায়গায়। সে জানে রোহানের ভালোবাসা এখনো তার মধ্যে। ছবিগুলি দেখে, চিঠিগুলি পড়ে, তাকে মনে করে, কিন্তু তার হৃদয় ভাঙা প্রতিটি নিঃশ্বাসে রোহানের অভাব অনুভব করে। রাত্রি এখন প্রতিদিন রোহানের স্মৃতির মাঝে জীবন কাটায়। হাসি, কথা, ছোট ছোট মুহূর্ত সবই এখন তার কাছে অমূল্য স্মৃতি। সে প্রতিদিন ছবিগুলি দেখে, চিঠিগুলো পড়ে এবং কেবল রোহানের কথা মনে করে। রাত্রি অনুভব করে ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু স্মৃতিতে রয়ে যায়। শহরের বরফ পড়ে। রাত্রি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রোহানের কথা মনে করে। রোহান, তুমি যদি এখানে থাকো, আমি তোমার সাথে বরফের সঙ্গে হেসে খেলতাম। সে জানে রোহান এখন নেই, কিন্তু তার হৃদয়ে রোহানের প্রিয় হাসির প্রতিধ্বনি এখনো বেজে ওঠে। রাত্রি কিছু কিছু বন্ধু পেয়েছে, তবে রোহানের স্থান পূর্ণ করা না। প্রতিটি নতুন হাসি তাকে রোহানের কথা মনে করিয়ে দেয়। সে উপলব্ধি করে ভালোবাসা কখনো হারায় না, কেবল রূপান্তরিত হয় স্মৃতিতে।
একদিন রাত্রি রোহানের ছোট্ট একটি চিঠি খুঁজে পায়। সেখানে লেখা, রাত্রি তুমি শক্তিশালী হও, আমি সব সময় তোমার পাশে আছি। চিঠি পড়ে রাত্রি কান্নায় ভিজে যায়, তবে অনুভব করে রোহানের ভালোবাসা এখনও তার জীবনের অংশ। রাত্রি ধীরে ধীরে নিজের জীবনের নতুন কিছু সূচনা করে, কিন্তু প্রতিটি কাজ, প্রতিটি হাসি রোহানের স্মৃতির সঙ্গে মিশে থাকে। সে জানে রোহান চলে গেছে, তবে তার ভালোবাসা চিরকাল রাত্রির হৃদয়ে বেঁচে থাকবে। রাত্রি রাতে একা বসে চুপচাপ রোহানের সঙ্গে কথা বলে। রোহান, তুমি আছো আমি জানি, কিন্তু আমি তোমাকে এতটা মিস করি। মনে হয় রোহানের হাসি, তার ফিসফিস করা কথা এখনো শোনা যায়। একাকিত্বের মাঝেও রাত্রি শক্ত থাকে, কারণ ভালোবাসা শক্তিশালী। রাত্রি তাদের প্রথম দেখা স্থানে ফিরে যায়। কফি শপ, যেখানে তারা প্রথম দেখা করেছিল, সেই জায়গায় বসে স্মৃতি মনে করে। রোহান, তুমি সবসময় আমার সাথে থাকবে, সে ফিসফিস করে। একটু হাসি, একটু কান্না, সবই তার ভালোবাসার সাক্ষী। রাত্রি প্রতিদিন অশ্রু ঝরায়, কিন্তু অশ্রুর সঙ্গে আসে শক্তি। সে জানে রোহানের ভালোবাসা তাকে কখনো ছাড়বে না। প্রতিটি দিন, প্রতিটি নিঃশ্বাসে রোহানের স্মৃতি তার কাছে থাকে। রাত্রি নিজের ডায়েরিতে লিখে, রোহান, তুমি চলে গেছো, কিন্তু তুমি আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তোমার ভালোবাসা আমার শক্তি। লিখে লিখে সে শান্তি খুঁজে পায়। স্মৃতির সঙ্গে তার ভালোবাসা আরও গভীর হয়। শেষ অধ্যায় রাত্রি জানে রোহান আর নেই, কিন্তু তার হৃদয়ে রোহানের ভালোবাসা চিরকাল বেঁচে আছে। রাতে প্রতিদিন রোহানের ছবি দেখে হাসে, কান্না করে, কিন্তু শিখেছে ভালোবাসার মূল্য। রোহান শেষ নিঃশ্বাসে বলেছিল, আমি সব সময় তোমার সঙ্গে আছি। এভাবেই রাত্রির জীবনের প্রতিটি মুহূর্তে রোহানকে মনে রাখে, আর তার ভালোবাসা চিরন্তন হয়ে যায়। এভাবে গল্প শেষ হয়। রোহানের মৃত্যু হলেও তার ভালোবাসা রাত্রির জীবনকে চিরকাল আলোয় ভরিয়ে রাখে।